সুনসানপুর গ্রামে একটা পেতনি বাস করত। পেতনিটার মদ খাওয়ার খুব নেশা ছিল। গ্রামের মদের দোকানে গিয়ে রাতের অন্ধকারে মদের বোতল চুরি করে জঙ্গলে গিয়ে সেটা খেয়ে নিত। রোজ মদের দোকান থেকে মদ চুরি যেতে দেখে সব ঠিকাদাররা চিন্তায় পড়ে গেল। নিজেদের লোকসান হতে দেখে তারা কি করবে বুঝতে পারছিল না যে এইসব কে করছে। কিন্তু অন্যদিকে গ্রামের মহিলারা এইসব দেখে খুব খুশি হচ্ছিল। কি জানি বোন, গ্রামে মদের চুরি কে করছে? গ্রামে মদের চুরি হতে দেখে আমি খুব খুশি। জানো, ও রোজ রাতে কত মদ খেয়ে ফিরতো, কিন্তু যখন থেকে এই চুরির ঘটনা শুরু হয়েছে তখন থেকে ও মদ না খেয়ে সবজি নিয়ে আসে। বুঝলে কি না? চাইবে বলো তোমরা, এই চোর আমাদের জন্য ভগবান হয়ে এসেছে। রাতে নেশা করা স্বামীদের বাজে কথা শোনার চেয়ে ভালো ওই চোর যা করছে তাকে করতে দাও। সত্যি কথা বলছো তুমি বোন, একদম সত্যি। পুনাম, কান্তা ও গ্রামের অনেক মহিলারাই মদ চুরি হতে খুব খুশি হচ্ছিল। অন্যদিকে গ্রামের পুরুষেরা এই ব্যাপারে খুবই বিরক্ত হচ্ছিল। গ্রামে এইভাবে মদ চুরি প্রথমবার হচ্ছিল, আর চোর খুঁজে বের করা সবার জন্যই মুশকিল ছিল। কারণ রাতে কখন চোর আসছিল আর কখন চুরি করে চলে যাচ্ছিল কেউ কিছুতেই লক্ষ্য করতে পারছিল না। সব পুরুষরা মিলে ব্যাপারটা অনুসন্ধান করতে চাইছিল। আরে ভাই, সবাই শোনো, চোর ধরার জন্য আমাদের তো কাউকে রাতে পাহারা দিতে হবে। আমি রাতে দোকানের ভেতরে লুকিয়ে চোরের অপেক্ষা করব, দেখেই ওকে ধরে ফেলবো, তারপর সবাই সামনে নিয়ে আসবো। রামলালের এই আইডিয়া সবার পছন্দ হলো। এরপর রামলাল আর বিল্লু ভাই দুজনে দোকানের ভেতরে থাকার সিদ্ধান্ত নিল। দুজনেই নিজেদের কাছে কিছু ভারী অস্ত্র রাখলো। যদি চোর শক্তিশালী হয় তাহলে ওরা দুজনে মিলে চোরের ওপর প্রহার করতে পারবে। রাত হয়ে গেল আর রামলাল আর বিল্লু ভাই দোকানের মধ্যে ঢুকে গেল। আর এটা না জেনেই যে চোর অন্য কেউ নয়, একটা পেতনি। সেই জন্যই তারা না ভয় পেয়ে ওর অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর যখন কেউ চুরি করতে এলো না, তখন ওরা ভাবলো মনে হয় চোর চুরি করার মুডে নেই, তাই ওরা দুজনে ওখান থেকে চলে যাওয়ার কথাই ভাবছিল। তখনই ওরা কিছু শব্দ শুনতে পেল। মনে হচ্ছে চোর এসে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ওরা একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। আজকে তো খেতে খুব মজা হবে, আমি একাই পার্টি করব। সব কিছু রঙিন হয়ে উঠবে যখন আমি আর আমার একাত্ম মিলে মদ উপভোগ করব। ওরে বাবা, এ তো মনে হচ্ছে কোনো মহিলার আওয়াজ। মহিলা? তাও আবার সে মদ চুরি করছে? এসব কি হচ্ছে রে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। চলো দেখি তো ওই মহিলা আসলে কে। বিল্লু আর রামলাল মহিলাটার অপেক্ষা করতে লাগলো, কিন্তু যখনই ওদের নজর সামনের দিকে পড়লো তখনই পেতনি মদের বোতল চুরি করছিল। আর এটা দেখে ওরা ভয়ে কাঁপতে লাগলো। আরে আমি কি দেখলাম? ভাই, চুপ করে থাকো, তাইলে পাতের সাথে সাথে আমাদেরকেও হজম করে ফেলবে। বিল্লু আর রামলাল ভয়ে থরথর করে কাঁপছিল। পেতনিটা ওখান থেকে মদের বোতল চুরি করে চলে গেল। পেতনি চলে যেতেই ওরা দুজনে অন্য গ্রামের লোকদের দিকে ছুটতে শুরু করে দিল। আরে বাঁচাও, গ্রামের সবাই পালাও, সবাই পালাও, আমাদের হাল খারাপ হয়ে যাবে। বিল্লু আর রামলালের চিৎকারে সব গ্রামের লোক বাইরে চলে এলো। দুজনকে এত ভয় পেতে দেখে তাদের ভয়ের কারণ জিজ্ঞাসা করলো। তারা দোকানে দেখা সব ঘটনার কথা সবাইকে বলে দিল। এই কথা শুনে
সব গ্রামবাসী খুব অবাক হয়ে গেল। তারপর সবাই এরা সমাধানের জন্য একজন তান্ত্রিকের কাছে গিয়ে হাজির হলো। সেখানে সবাই তান্ত্রিককে এই খবর দিল। এতে তান্ত্রিক বলল, ওরে মাতাল পেতনি এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, ওকে তো কিছু একটা করতেই হবে। তান্ত্রিক সব গ্রামের মানুষের সঙ্গে গ্রামের জঙ্গলে গিয়ে পৌঁছলো, যেখানে ওই পেতনি মাতাল হয়ে মদের বোতল সব শেষ করে দিয়েছিল। এতদিন পর মদ খাওয়ার মজাই আলাদা। আমার তো লটারি লেগে গেছে। লা 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 দুপে কে সব ভুলে যা ভুলে যা। পেতনিটাকে দেখে গ্রামবাসীরা খুব অবাক হয়ে যাচ্ছিল, আর তান্ত্রিকটা খুব রেগে যাচ্ছিল। তারপর সে বলল, ওরে পাতাল পেতনি এই গ্রামের পিছু ছেড়ে দে। তুমি কি আবার এইসব কাজ শুরু করে দিলে? হ্যাঁ, বেশি বকিস না, এই গ্রাম ছেড়ে চলে যা। যা চলে তুই। তুমি আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছো? হ্যাঁ? চলে যাও, নিজের ওই মাতব্বরি অন্য কোথাও দেখাও। এই গ্রামের লোকেদের বোকা বানানো বন্ধ করে দাও। আরে শোনো গ্রামবাসী, সেই লোকটা কোনো তান্ত্রিক না, তোমাদের বোকা বানাচ্ছে, পাগল বানাচ্ছে। ব্যাস অল্প কিছু জাদু করতে পারে, আর কিছুই পারে না। আরে অনেক করেছিস তুই, তুই এখান থেকে যাবি কিনা বল। হ্যাঁ, এই কথা বলে তান্ত্রিক ওর ওপর একটা জাদু করলো। তাতে পেতনিটা একটা জালে ফেসে গেল। সেটা দেখেই গ্রামবাসীরা খুব খুশি হলো। দেখলি আমি কোনো ফালতু তান্ত্রিক না, আমার ডালে আটকে গেলি তো তুই। হ্যাঁ, আটকে গেছি আমি। কি করবে তুমি এবার? গ্রামবাসী ও এইভাবে মানবে না। নিজেরা যে সমস্ত অস্ত্র নিয়ে এসেছো সবাই সেগুলো দিয়ে পেতনিকে মারতে শুরু করে দাও। আক্রমণ! তান্ত্রিকের কথা শুনে সবাই পেতনিকে মারতে এগিয়ে গেল। কিন্তু তখনই গ্রামের সব মহিলারা পেতনিকে বাঁচাতে রাস্তার মাঝখানে চলে এলো। খবরদার, কেউ এই পেতনির গায়ে হাত দেবেন না। আরে তুমি কি বলছো? তুমি জানো ও কত ক্ষতি করেছে আমাদের গ্রামের? কোনো ক্ষতি করছে না, ক্ষতি তো শুধু আপনাদের হচ্ছে দাদা। বুঝলেন কি না? হ্যাঁ, এই পেতনি আমাদের কাছে ভগবান হয়ে এসেছে, আর আমরা ওর কিছু হতে দেব না। হ্যাঁ, কে একটা পেতনি সেও ভগবান? হ্যাঁ, কান্তাদি ঠিক বলছে। বুঝলে কি না? যেদিন থেকে পেতনি মদের বোতল চুরি করতে শুরু করেছে সেদিন থেকে তোমাদের মদ খেয়ে বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে। এইসব দেখে আমাদের মহিলাদের কত খুশি হচ্ছে তা শুধু আমরাই জানি। আর মহিলাদের যে খুশি করে সে ভগবানের থেকে কম না। বুঝলে কি না? এসব কি ফালতু কথা হচ্ছে? এগুলো কোনো ফালতু কথা নয়। আমরাই পেতনির কিচ্ছু হতে দেব না। ও কারো কোনো ক্ষতি করেনি, শুধু ক্ষতি হওয়ার থেকে বাঁচিয়েছে। তাই ওর সাথে কেউ খারাপ কিছু করতে পারবে না। গ্রামের সব মহিলা পেতনির পক্ষে হয়ে গেল। সেটা দেখে পেতনি খুব খুশি হয়ে সে বলল, বাহ, কি দারুণ ব্যাপার। আমি তো এমন দিনেরই অপেক্ষা করছিলাম যে কবে এই গ্রামের মহিলারা নিজের স্বামীদের মদ খাওয়ায় বিরক্ত হয়ে ওদের বিরুদ্ধে কথা বলবে। আমার কাজ এখানেই শেষ হয়ে গেল। এবার আমি এখান থেকে চললাম। ও ভিতু তান্ত্রিক, এই দেখ, হয়ে গেল তো তোর টাই টাই ফিশ।
পেতনি তান্ত্রিকের করা গাছ ভেঙে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে পেতনি তার জাদু দিয়ে তান্ত্রিক একটা গাধা বানিয়ে দিল। এখন এভাবেই থাকো তুমি, ঠগ মানুষ। আরে আমাকে ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে। এই গ্রামবাসীর পয়সার লোভে আমি এই ভুল করে ফেলেছি। আমাকে ছেড়ে দে। গাধা হয়ে গিয়ে তান্ত্রিক খুব চিৎকার করতে লাগলো, কিন্তু পেতনি একটা কথাও শুনলো না আর ওখান থেকে চলে গেল। অন্যদিকে গ্রামের সব পুরুষ মানুষরা নিজেদের ভুল বুঝতে পারল। সবাই নিজেদের স্ত্রীর কাছে ভুলের জন্য ক্ষমা চাইল আর প্রতিজ্ঞা করলো সেদিন থেকে তারা আর মদের বোতলে হাত দেবে না। তারপর সবাই গ্রামে ফিরে এলো, কিন্তু ওই তান্ত্রিক গাধাই হয়ে রয়ে গেল। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।